করেন না, লাভ নাই বলে। আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে, ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজ আর নাই। আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে আগামী 50 বছর, যেহেতু সিজনাল ওয়াজ, এটা তো মনে করেন যে মৌসুমী ওয়াজ, এদেশের দিন প্রচার হয় কি, এদেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তাআলা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার দিন শিখা, আর এদেশের মানুষ করছে শীতকালে ফরজ। তো এখানে সবকিছু পরিবর্তিত, এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিকঠাক নাই, আমিও নিজেও ঠিকঠাক নাই, কিন্তু কারণ আমিও দেশের মানুষ, প্রতিদিন কোরআন পড়বে মানুষ, কোরআন শিখবে মানুষ, কিন্তু মানুষ শীতকালে কোরআন শেখে, তাও সেখানে এখন এসে মানে এই গল্প গুজব হ্যান ত্যান এগুলো কিছু কি বলে, বুঝছেন? তো আমি চিন্তা করতাম যদি 50 বছর হুজুররা যদি শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল যদি এটার ওয়াজ করে আর সালাতের ওয়াজ করে, তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা 50 বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমার কাছে এটা মনে হয় আর কি। এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো। নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? আমি হতো দিছি। যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে শিরক করলো। তোমরা মনে করো মূর্তি বানায় খালি ওটার মধ্যে সিজদা দিলে শিরক হয়। দেখো আমি ফটো দিতে পারি।